নমস্কার, শুভ সন্ধ্যা। নিউজ ভ্যানগার্ডের পর্দায় সকলকে স্বাগত। এই মুহূর্তে আপনাদের সাথে আমি রুচি শতাব্দী। চোখ রাখবো এখনকার গুরুত্বপূর্ণ খবরাখবরে। পূর্ব আসনে কি এবার প্রার্থী হবেন অমলেন্দু দেববর্মা? প্রশ্ন রয়েছে। যদিও বলা হচ্ছে জোটের জন্য এবার দিল্লিকে বার্তা প্রদেশ কংগ্রেসের। বাম তরুণ নেতার উপর কি ভরসা রাখবেন রাজ্য বামফ্রন্ট? কি রয়েছে বিস্তারিত জানবো, আমাদের প্রতিনিধি রয়েছে অঙ্কিতা বর্ধন, কি বলছে শুনবো। অঙ্কিতা, পূর্ব আসনে এবার কি ইন্ডিয়া জোটের কি প্রার্থী হবেন অমলেন্দু দেববর্মা? কি রয়েছে বিস্তারিত? ইতিমধ্যেই রাষ্ট্র রাজনীতি থেকে শুরু করে একেবারে দেশীয় রাজনীতির শব্দ, কারণ বিরোধী যারা নেতৃত্বরা রয়েছে, বিশেষ করে একেবারে যারা প্রধান মুখ বিরোধীদের, তারা কিন্তু ইতিমধ্যে ইন্ডিয়া জোট গঠন করেছে। তাদের বৈঠকও হয়েছে কিভাবে তারা প্রার্থী তালিকা বাছাই করবে। প্রত্যেকটা বিষয় কিন্তু একেবারে এনডিএকে টক্কর দেওয়ার জন্য ইন্ডিয়া জোটের সেই বৈঠক। তারপর আমরা দেখতে পাই একেবারে প্রত্যেকটি দল থেকে এক ধাপ এগিয়ে বিজেপি তার প্রার্থী তালিকা ঘোষণা করেছে। সেই প্রার্থী তালিকায় পশ্চিম আসনে ইতিমধ্যেই বিজেপির টিকিটে লড়াই করবে, অর্থাৎ বিজেপির প্রার্থী হচ্ছেন বিপ্লব কুমার দেব। সেক্ষেত্রে আমরা গতকাল খবর করেছিলাম যে ওনার অর্থাৎ বিপ্লব দেবের ঠিক বিপরীতে লড়াই করছেন আশিস কুমার সাহা, তিনি কংগ্রেসের প্রার্থী হয়ে লড়াই করছেন। এবং সেই জায়গায়ও একটা সেটা হচ্ছে যে এই যে আশিস কুমার সাহাকে প্রার্থী করা হয়েছে, কংগ্রেস ইতিমধ্যেই দাবি করছে যে তাও নাকি ইন্ডিয়া জোটের আলোচনার পরে ওনাকে প্রার্থী করা হয়েছে। তবে পূর্ব আসনের কি হবে, কেননা শাসক দলের এখনো পূর্ব আসনে প্রার্থী দেয়নি। তৎসঙ্গে কংগ্রেস বা সিপিআইএম এখনো পর্যন্ত পূর্ব আসনে তাদের প্রার্থী তালিকা ঘোষণা করেনি। আর সেই জায়গায় মূলত জল্পনা কল্পনা শুরু হয়েছিল যে পূর্ব আসনে তবে কাকে প্রার্থী করতে পারে, তবে কি ইন্ডিয়া জোটের প্রার্থী হবে, সে নিয়ে যখন নানা জল্পনা শুরু হয়, তখন আমরা অর্থাৎ নিউজ ভ্যানগার্ড সরাসরি যোগাযোগ করার চেষ্টা করে কংগ্রেসের যিনি মুখপাত্র প্রবীর চক্রবর্তী, ওনার সাথে কথা বলার প্রবীর চক্রবর্তী ওনার সাথে কথা বলার চেষ্টা করি, এবং তিনি বলছেন যে ইতিমধ্যেই রাজ্য থেকে আবেদন চলে গেছে দিল্লিতে যেন পূর্ব আসনে প্রার্থী দেওয়া হোক। অর্থাৎ পূর্ব আসনে কিন্তু ইন্ডিয়া জোট অর্থাৎ সিপিআইএম এবং কংগ্রেস যে দুটি বিরোধী দল রয়েছে ইতিমধ্যেই রাজ্যে, তাদের সম্মতিক্রমে এবার পূর্ব আসনে প্রার্থী দেওয়া হবে। এর মধ্যে নাম উঠে আসছে বাম তরুণ নেতার, যার নাম ইতিমধ্যেই উঠে আসছে অমলেন্দু দেববর্মা। যেহেতু কংগ্রেস সহ সিপিআইএম চাইছে যে পূর্ব আসনে যেন একটা জনজাতির প্রার্থী দেওয়া হোক, এবং বিজেপি দুঃখিত কংগ্রেসের যিনি মুখপাত্র রয়েছেন তিনিও যখন নিউজ ভ্যানগার্ডের সাথে কথা বলছিলেন, তখন তিনিও কিন্তু বলেছেন যে পূর্বে শুধুমাত্র জনজাতিকেই প্রার্থী করা হবে। তাই ইতিমধ্যেই নাম উঠে আসছে অমলেন্দু দেববর্মা, বাম তরুণ নেতা হিসেবে এই মুহূর্তে পরিচিত এবং অনেকটাই জনপ্রিয়তা লাভ করেছে। তাই তাকে প্রার্থী করতে পারে, কেননা তার মধ্যেও একটা কিন্তু কথা উঠে আসছে বা একটা চর্চা চলছে। রাজনৈতিক মহল বলছে যে এতদিন বাম বা কংগ্রেস তাদেরকে বলা হতো যে তারা কেন যুবকদের এগিয়ে নিয়ে আসছে না। বিশেষ করে বামেদের ক্ষেত্রে এই অভিযোগটা থাকতো যে বামেরা সবসময় তাদের প্রবীণ নেতাদের নিয়েই তাদের দলটাকে চালাচ্ছে, সেক্ষেত্রে নবীনদেরকে কেন আনা হচ্ছে না সামনে। এই যে বিভিন্ন প্রশ্ন, এই যে বিভিন্ন অভিযোগ, তার কিন্তু আমরা বলতে পারি জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে সেখানে একটি তরুণ নেতা অর্থাৎ অমলেন্দু দেববর্মাকে প্রার্থী করা হতে পারে, এমনটাই আমরা সূত্র মারফত খবর পাচ্ছি। অর্থাৎ ইন্ডিয়া জোটে পশ্চিমে থাকছে আশিস কুমার সাহা এবং পূর্বে থাকছে বাম নেতা অমলেন্দু দেববর্মা। অর্থাৎ রাজনৈতিক সমীকরণ এই কথা বলছে এবং সূত্র বলছে যে অমলেন্দু দেববর্মাকে যদি পূর্বের আসনে প্রার্থী করা হয়, তবে সেক্ষেত্রে অনেকটাই যেহেতু দাপট রয়েছে পাহাড়ি শাসক দলের পর বামেদের, তাই সেক্ষেত্রে এই গোটা বিষয়কে মাথায় রেখে কিভাবে চাপ সৃষ্টি করা যায় শাসক দলের উপর, তার জন্যই ইতিমধ্যেই বাম নেতা অমলেন্দু দেববর্মাকে প্রার্থী করা হবে, এমনটা আমরা সূত্র মারফত খবর পাচ্ছি। শতাব্দী। একদমই যেমনটা তুমি বলছিলে, তো সেই জায়গায় দাঁড়িয়ে বলা যায় যে বাম বাম ক্ষেত্রে বা বামফ্রন্ট কিন্তু সবসময় প্রবীণ নেতাদেরকে প্রাধান্য দিয়ে থাকে। তো সেই জায়গায় এবার যে তরুণ নেতার ঘোষণা করা হয়েছে, তো সেই জায়গায় কি আদতে কি রাজ্য বামফ্রন্ট এবার কি ভরসা রাখবে, কি বলো? দেখো, আমরা বলতে যদি মনে হয় যে আগামী দিনে কোনো সংগঠনকে এগিয়ে নিয়ে যেতে হবে, তবে সেক্ষেত্রে কিন্তু নবীনরাই খুবই গুরুত্বপূর্ণ। কেননা যদি কোনো দলে নবীন থাকে তবেই কিন্তু তারা হবে আগামী দিনের সেই দলের ভবিষ্যৎ। আর সেক্ষেত্রে নবীনদেরকে এই মুহূর্তে
তৈরি না থাকে, তরুণদের যেন আকৃষ্ট করা যায় দলে। কেননা আমি যদি একেবারে হলফ করে বলি বা রাজনৈতিক বিশ্লেষকরা বলে থাকেন যে নবীন বা তরুণদের বেশিরভাগ দেখা যায় শাসক দলে। কেননা শাসক দলে বিভিন্ন সংগঠন বা বিভিন্ন সভায় দেখা যায় তরুণদেরকে বা কম বয়সীদের এগিয়ে নিয়ে আসা হয়, তাদের দিয়ে প্রচার করানো হয়। তাই সেক্ষেত্রে অনেকের মনে অনেকটাই ভাবনা থাকতে পারে। তাই যেন এই ভাবনা না থাকে, মানুষ যেন বোঝে যে শুধুমাত্র বিজেপি নয়, কংগ্রেস বা সিপিআইএম ও প্রবীণদেরকে এগিয়ে নিয়ে যাবে, তাদেরও এই বিষয়টা চিন্তা ভাবনা রয়েছে। তার জন্য ইতিমধ্যে মাথায় রেখে প্রবীণ কিশোরী ইতিমধ্যেই নবীন অর্থাৎ অমলেন্দু দেববর্মার নাম কিন্তু উঠে আসছে। সূত্র মারফত রাজনৈতিক বিশ্লেষকরা এটাই মনে করছে যে নবীনদেরকে যেন আরো পার্টির বা দলের প্রতি আকৃষ্ট করা যায়, তার জন্য ইতিমধ্যেই সেই নবীন নেতাকেই প্রার্থী করা হতে পারে। সূত্র মারফত তাই খবর কিন্তু উঠে আসছে। সুপ্রিয়া, শতাব্দী। একদম, অসংখ্য ধন্যবাদ অঙ্কিতা। কথা বলছিলাম আমাদের প্রতিনিধি অঙ্কিতা বর্ধন আমাদের সাথে ছিল। যেহেতু সম্প্রতি ত্রিপুরার পশ্চিম আসনের প্রার্থীর তালিকা ঘোষণা করা হয়েছে এবং সেই জায়গায় দাঁড়িয়ে এবার পূর্ব আসনে ইন্ডিয়া জোটের এবার কি প্রার্থী হতে চলেছেন অমলেন্দু দেববর্মা, সেটাই কিন্তু প্রশ্ন, যদিও এখন শুধুমাত্র সময়ের অপেক্ষা। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।